আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সাদমান অফিসিয়াল থেকে রুমি বলছি। দেখেন, আজকে হাতে মাখানো মাংস রান্না করতেছি, মুরগির মাংস। এটা খুব সহজে তাড়াতাড়ি হয়তো, এই জন্য বেশিরভাগ সময় আমি হাতে মাখিয়ে মাংস রান্না করি। সময়ও কম লাগে, ঝামেলাও কম। এখানে সব উপকরণ দিয়ে দিয়েছি: আদা রসুন বাটা, পেঁয়াজ, এলাচ, খাল, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেজপাতা, সরিষার তেল, যাবতীয় যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি। আমি আমার মতো করে মশলা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা কম বাড়িয়ে দিতে পারবেন। দিয়েছি, এখানে কোনো পানি আমি দিইনি, শুধু হাত ধোয়া একটু পানি দিয়েছি। দেখেন, একদম শুকনা, কোনো পানি দিইনি। এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব। আপনারা মাংসর পরিমাণ বুঝে তারপর আপনারা মশলা কম বাড়িয়ে দিয়ে নেবেন। দেখেন, মাংস সুন্দরভাবে কষতেছে। এখন আমি একটু জায়ফলের গুঁড়া দিয়ে দেবো, সামান্য একটু। এতে হলো মাংস তাতে সিদ্ধ হবে আর সুন্দর একটা তরকারিতে সেন্টও আসবে, ভালো লাগে। যে এখন আমি একটু রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে নিলাম। আমি এখন যে দুইটা মশলা দিয়েছি, মুরগির মাংসের মশলা, রাঁধুনি আর হলো জায়ফল, এই দুইটাই অপশনাল। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, নয়তো এমনি রান্না করবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি দিয়ে রান্না করেছি। এই দুইটা না দিলেও তরকারি অনেক মজা হবে, আর হাতে মাখানো তরকারি এমনিতেই অনেক স্বাদ হয়। মাংস সুন্দরভাবে কষতেছে। এখনও মাংসতে পানি দিইনি, মাংস থেকে পানি উঠেছে। এবার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মেয়ে আলু পছন্দ করে, এই জন্য আমি কয়েকটা আলু দিয়ে দেবো। আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো। এই যে গরম পানির দিয়ে জল দিয়ে দিয়েছি। যে তরকারি হয়ে গেছে, একটা কাঁচামরিচ দিয়ে দেব। আমার কাছে কাঁচামরিচটা দিলে ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনাদের ভালো লাগলে দিবেন, আর নয়তো দিবেন না। আমার ঠান্ডা লেগেছে, এই জন্য কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।